টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত 24 ঘন্টায় তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলা করা হয় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়। এছাড়া হামলা হয়েছে বন্দরনগরী হাইফা ও হারজেলিয়ায়। অন্যদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। মঙ্গলবার বিভিন্ন অস্ত্র উৎপাদন কেন্দ্রে সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রায় 200টি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে সামরিক বাহিনী আইডিএফ। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বাধাগ্রস্ত করাটাই এই হামলার লক্ষ্য বলে এক বিবৃতিতে জানানো হয়। এরই মধ্যে ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ফাতা মিসাইলের মাধ্যমে তারা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খামেনিকে এখনই হত্যা করা হবে না উল্লেখ করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। ক্রমাগত এসব হুমকি ধামকিতেও আপোষ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরুর বার্তা দিয়ে জায়নবাদীদের সঙ্গে ইরান কখনই আপোষ করবে না বলেও সাফ জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।